রাজশাহীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এই মুহূর্তে নগরীর আরডিএ মার্কেটে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। ঈদ বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের দিন যত ঘনিয়ে আসছে যে মার্কেটে বেচা কেনা ততই বেড়েছে। বিশেষ করে আমরা রাজশাহীর আরডিএ মার্কেটে আছি। এই রাজশাহীর আরডিএ মার্কেটে কিন্তু আমরা সকাল থেকেই সেই চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে এখন মেয়েদের যে ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলো যে বেশি বিক্রি হচ্ছে, সেই ড্রেসগুলোর মধ্যে এবার ফার্সি নামের একটি ড্রেস বেশি বিক্রি হচ্ছে এবং নায়রা নামের একটি ড্রেস বেশি বিক্রি হচ্ছে। এবার কিন্তু এগুলো পাকিস্তানি বলে যারা বিক্রেতা তারা সেটি দাবি করছেন এবং এই ড্রেসগুলোর মূল্য কিন্তু প্রায় 3 থেকে 3.5, কোনো ক্ষেত্রে 4,000 পর্যন্ত এগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা যেমন এবার ফ্রক টাইপের ড্রেস এবার বেশি বিক্রি হতে দেখছি। পাশাপাশি এই আরডিএ মার্কেটের দ্বিতীয় এবং তৃতীয় তলাতে বিশেষ করে পাঞ্জাবি এবং প্যান্ট শার্ট এইসবের দোকান। এই বিশেষ করে ছেলেরা কিন্তু এসব ক্ষেত্রে বেশি 2 তলা এবং 3 তলা থেকে এই প্যান্ট শার্ট বেশি কিনছেন। পাশাপাশি আমরা শাড়ির দোকানেও বেশ ভিড় দেখেছি। একেবারে শাড়ি এর মধ্যে বিভিন্ন দামের শাড়ি রয়েছে, এই শাড়িগুলো বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা সিল্ক শাড়ির উপরে দেখেছি ক্রেতাদের একটু আলাদা চাহিদা রয়েছে এবং প্রতি বছরের মতো কিন্তু এবছরে কিন্তু সিল্ক শাড়ির যে কদর সেটি কিন্তু ক্রেতাদের কাছে রয়েছে। আমরা বেশ কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এবছরও কিন্তু আসলে প্রতি বছরের ন্যায় জিনিসপত্রের দাম তারা কিন্তু বেশি বলছেন বিপণী বিতানগুলোতে। আমরা এর কারণ হিসাবে বিক্রেতাদের কাছে জানতে চেয়েছি। তারা যেটি বলছেন যে আসলে প্রতি বছরই যেহেতু উৎপাদন খরচ বাড়ছে, এই কারণে আসলে ঈদের আগে পোশাকের দাম কিছুটা বেড়েছে, এমনটা আসলে তারা স্বীকার করেছেন। সব মিলিয়ে যদি বলা চলে যত দিন যাচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে ঈদের মার্কেটের যে বেচা কেনা, ঈদের যে পোশাকের বেচা কেনা সেগুলো আমরা সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই জমজমাট অবস্থা কিন্তু দিনে যেমন সন্ধ্যার পরও কিন্তু তেমনটি জমজমাট থাকছে। এই ছিল আমার কাছে রাজশাহীর আরডিএ মার্কেট থেকে সর্বশেষ। ঈদ কেনাকাটা খবর জানতে এতক্ষণ ছিলাম রাজশাহীতে।